দেশ এবং প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে আমরা অবস্থান করলাম পালাগঞ্জ উপজেলা আওতাধীন ৩ নং দেওয়ানবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বনগাঁও আমরা ইতিমধ্যে অবস্থান করলাম। আমরা কিছুক্ষণ আগে একটা লাইভ করছিলাম, আসলে নেটওয়ার্ক সমস্যা তার কারণে কিন্তু লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করব বর্তমানে কিন্তু লাইভের মাধ্যমে এই বনগাঁয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমরা যুবক ভাই সকল আছেন, আমরা বিগত দিন যে লাইভের মাধ্যমে আপনারা সাহায্য সহযোগিতা করছিলেন যারা প্রবাসী, এবং বিশেষ করে এমডি আমিনুর রহমান বাইরে ধন্যবাদ জানাইলাম। এবং আমরা চেষ্টা করবো এই ভাই তারার লগে মাতার বর্তমানে এই গ্রামে কি পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে এবং খাদ্য সামগ্রী আমরা লগে আছে, আমরা চেষ্টা করবো যে এইগুলা দিতাম। আসলে মানুষের কি পরিমাণ উপকৃতি আছে, কি পরিমাণ আসলে উপকৃত হইরা আমরা ঠুক তারা মনের অনুভূতি কিন্তু জানার চেষ্টা করবো। যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি এবং একজন ভাই আমরা লগে আছি, ইনশাআল্লাহ আমরা বাইর মনের অনুভূতিটা জানার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, দেখতে পারা যে আমরা বর্তমানে যে আজিজপুর বাজার টু সিলেট যে রাস্তা আছে এই রাস্তার মধ্যে অবস্থান করা। আমরা রাস্তার অপোজিট সাইডে আসলে যে হাওর রয়েছে আমরা হাওরটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখতে পারা বর্তমানে এই হাওরের কি পরিমাণ পানি রয়েছে আপনারা একটু দেখানোর চেষ্টা করবো। কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আমরা সামনে খুব একটা সুন্দর নান্দনিক কিছুদিন আগেই কিন্তু এই পুলটি নির্মাণ করা হয়। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো যে আপনারা দেখতে পারা বিগত 2-1 দিন আগেও কিন্তু এই যে রাস্তা আছে এই রাস্তায় কিন্তু মানুষ বসবাস করছে। এই রাস্তা কিন্তু শেষ পর্যন্ত মানুষই এত আছে। যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা ভাই আসুন, আমরা বাইরের কাছে একটু ভাইয়ের নামটা বলে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুল আহমদ। আসলে ভাই আপনার গ্রাম কোনটা ভাই? জামালপুর পড়ছে, বনগাঁও পড়ছে। আসলে ভাই বর্তমানে যারা এই বনগাঁও যুবক সকল আছেন তারা এই কাজটা করে আপনার কাছে কিলা লাগে? খুব ভালো লাগে। যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা? খুব ভালো লাগে, তারা সবাই লাগে আমরা দোয়া করি। যারা প্রবাসী টাকা দিছে তাদের উদ্দেশ্যে কিতা কইবা? যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে খুব ভালো লাগে। এখন আমরা তো ঘরবাড়ি তো বাংলা অবস্থা তো খারাপ, খুব বেশি একটু সাহায্য সহযোগিতা করতা। আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে বর্তমানে ধরলাও বন্যা পড়ে বর্তমানে এই গ্রামের মানুষের কি পরিমাণ পরিস্থিতি হইব? খুব খারাপ অবস্থা হয়ে যাব। আসলে কেমন কি গড় বাড়ি কত পার্সেন্ট গড় বাড়ি ভাঙি যাব একটা মনে করো? ভাই সবগুলো তো আর এখন হওয়া যান না, ধারণা কি খুব বেশি খারাপ অবস্থা, সবারই সহযোগিতা করতে সবাই। আসলে অসংখ্য ধন্যবাদ বাইরে, অসংখ্য ধন্যবাদ জানাইলাম নুরুল ইসলাম বাইরে যে তার আসলে মনের যে অনুভূতিটা ইনশাল্লাহ শেয়ার করছেন। অসংখ্য ধন্যবাদ জানাইলাম। দর্শক, এখন আমরা চেষ্টা করবো অন্য একটা বাড়িতে যাওয়ার, যে বর্তমান যে বাড়িগুলোর কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আসলে সেগুলা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এমতে চারি একটা দিলা বাবা পাতলা ইয়া অন্য দুই সব যাও আর দুই অন্য থাকি যাও। মানুষ কমলো দেখতে পারে আমরা লোকে যে খাদ্য সামগ্রী যেগুলো আছে আমরা একটু দেখাইবার চেষ্টা করবো। আসলে এখানেও আছে, আমরা দেখতাম পারাম আসলে ডাইল আছে, পেঁয়াজ আছে, আলু আছে, তেল আছে,
প্রায় 500 টাকার মাল কিন্তু প্রতিটা বেগর মধ্যে আছে, যার কারণে কিন্তু একটা পরিবার প্রায় একদিন থেকে 2 দিন কিন্তু এগুলো দেখাইতে পারবো ইনশাআল্লাহ। ভাই তারা আসলে চেষ্টা করবা পর্যায়ক্রমে যদি পরে কোনো এক মানবতার ফেরিয়ালা বাইর সন্ধান পাই ইনশাআল্লাহ তারা বড় করে চেষ্টা করবা তারা সাহায্য সহযোগিতা করার। আপনারা যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ও বাবা মাতিয়ে না লাইভ চলে সুপ্রিয় দর্শক, আমরা এখন চেষ্টা করবো আসলে বর্তমানে আমরা 2-1টা বাড়িতে কিন্তু ইতিমধ্যে আমরা খাদ্য সামগ্রী পৌঁছাইছি ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো কানেক্ট হয়েছে না সময় কাটাই। সুপ্রিয় দর্শক, আমরা এখন চেষ্টা করবো আর একটা বাড়ির মধ্যে যাওয়ার এবং যে বাড়িগুলোর কি পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে ইনশাল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করবো। আসলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা বর্তমানে আপনার সাউন্ড কোয়ালিটি কিলা আছে একটু জানাইবা ইনশাল্লাহ। যেহেতু নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু একটু সমস্যা করে লাইভের মাধ্যমে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা যে লাইভের সাউন্ড কোয়ালিটি কেমন। সাইডে লোক বাটে দেখতে পারা আমার স্ক্রিনের সামনে আসলে যেগুলা গড় দেখতে পারা এগুলা কিন্তু চারিপাশে কিন্তু ফানি। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো যে পুরোটা সাইট আপনারা গড়িয়া দেখানোর চেষ্টা করবো এবং আমরা চেষ্টা করবো যে আপনার খাদ্য সামগ্রী আছে এই খাদ্য সামগ্রীগুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওরা তো পিন কিতা কত ওরা তো পিন কিতা লাইভ চলে নি না এখন শুনে স্টপ করা যায় না লাইভ আমাদের। এরার দুলাল চা এরার গাটো গে লাগবো নি সুজা তোমরা কোন হবে সবাই দি বাড়ি সবাই দিকে অনবো না মুসাদ কোন গাছ দিকে লাগা। সুপ্রিয় দর্শক, আমরা এখন চেষ্টা করবো আর একটা বাড়ি যাওয়ার ইনশাআল্লাহ। অবশ্যই আমরা লগে তো আবার কোথাও থেকে লাইভে যুক্ত রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা। তো আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁও গ্রামের কিছু গড়ে ধান নিয়ে এই দেখেন আপনারা এই 2টা করে চাল, একটার মধ্যে চাল আর একটার মধ্যে আরো কিছু সচরাচর ব্যবহারে জিনিসপত্র। সুপ্রিয় দর্শক, দেখতে পার আমরা যে বর্তমানে হাওর আছে, হাওড়ের বর্তমানে পানির কি পরিমাণ পরিস্থিতি আছে।
আসলে দেখতে পারা আমরা যে সামনে যে বাড়িটা আছে কিন্তু একটা আশ্রয় কেন্দ্র হিসাবে আছে প্রায় 3-4টা ফ্যামিলি আছে আমরা চেষ্টা করবো তারা সামনে যাওয়ার এবং তারা সার্বিক যে পরিস্থিতি আছে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আমরা লগে যে আমরা ভাই আছেন শঙ্কর ইনশাল্লাহ তার লগে মাতার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার আমরা যে প্রেসিডেন্ট ভাই আছেন ইনশাল্লাহ তার লগে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনার সংগঠনের নামটা একটু কইবানি আবার? আতিকুর রহমান সোশিয়াল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আপনার বর্তমানে যে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছাইতে পারে আসলে কিলা লাগে একটু কইবানি? আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি আমি। আপনি খুশি, আমার সংসার যে যতজন ভাই ভাতিজা সব আছে সব খুশি। আসলে যারা সাহায্য সহযোগিতা করছে তাদের উদ্দেশ্য কিছু কইবানি? তার উদ্দেশ্য তারা কিতা কইতাম কিছু করার নাই, আমি ওলা খুশি যে তারার উপরে তারার লাগে আমি দোয়া করতাম, আমার সংসার মানুষেরও কইছি তারার লাগে দোয়া করার লাগে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারছেন মানুষের কি পরিমাণ হেল্প করে একটু যদি কইতা? মানুষের হেল্প মানুষে তো অনেকে আনতে পারে না ঠিক মতো, খানি বাজার করতে যে নৌকা নাই, আমরা ওই যে নৌকা বাড়ালে আনছি, নৌকা ভাড়া আনছি নিচে গিয়ে ভাড়া গেছে 200-300 টাকা, তো তারা যে বাজার করতো যে নৌকা ভাড়া পাইতো বা বাজার করিয়া যে আনতো গিয়া, তো নৌকা তো মেন নাই, নৌকা ভাড়া দিত না বাজার করতো, আমার বুঝা হয় ভাই। আচ্ছা ভাই ইনশাআল্লাহ জানতাম পারছি। বন্যা পরে আপনার কি কোনো প্ল্যান আছে বা কোনো উদ্যোগ নিতার চেষ্টা করান? বন্যার পরে তো আমরা যে ঘর বাড়ি যে ভাঙ্গিয়া যান নানি মানুষের, আমরা হঠাৎ গরিব ফ্যামিলি আছে তার ঘর বাড়ি মানে এবার কোনো ক্যাপাসিটি নেই তারা, তো তারা পাশে আমরা দাঁড়াইতাম চাইরা আমার ওই যে আমার লাইফ দিয়ে যারা ভাই তারা সহযোগিতা চাইরাম আমি সহযোগিতা চাইরা। আসলে অসংখ্য ধন্যবাদ ভাই। কিন্তু বর্তমানে সাহায্য সহযোগিতা চাইরা আমরা চেষ্টা করবো এই বনগাঁও গ্রামের বর্তমান সার্বিক পরিস্থিতি আছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আসলে বিগত দিন আসলে খবর পাইছিলাম যে প্রশাসন থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না, বর্তমানে কি তার সাহায্য সহযোগিতা পাইছেন বা কেউ আপনারা দেখেও কে গেছেন এই পরিস্থিতি, মেম্বার চেয়ারম্যান বা কোনো সরকারি কর্মকর্তা? আমার কাছে ফোন আইছিল সাথে আমরা যে গতদিন লাইভ করছিলাম ফোন আইছিলাম আমার কাছে, তো তারা ফোন দেওয়ার পরে তারা আইছিল আমরা গ্রামে, না আর কি তারা ফোন দিয়া নিছে আর আমরা গ্রামের মানুষকে সাইলেন্স গিয়া ইউনিয়ন থেকে, তো ইউনিয়ন থেকে এখন মানুষ আনছে পানি ভাঙ্গিয়া, কিন্তু তারা তো ওখান দেখতে আছে যে পানি আসলে আপনি কইতাছেন যে সাহায্য সহযোগিতা আসলে বড় কথা নাই, কিন্তু যে মানুষের দেখিয়া যাওয়াটা একটা সান্ত্বনা দিয়ে যাওয়া ওই জিনিসটা বড়, ওখানে কইতাছেন না? আপনি আসলে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, মেম্বার চেয়ারম্যান রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা? আমিও কমি ভাই আপনারা কিছু দিও না, তারা এই দিকে যোগ আপনার বাড়িঘর দিকে যোগ, তারা অবস্থা কি তারা কিলা আছে ওখান দিকে যোগ, একটু আপনি অনুরোধ জানাই যে নৌকা লাগলে আমরা সংস্থা দেখিয়ে দিব, আপনারা এই দিকে যোগ আমরা লোক যোগাযোগ করিয়া তারা এই দিকে যোগ দেখে যাইবা। আসলে অসংখ্য ধন্যবাদ ভাই, জানার চেষ্টা করছি যে বর্তমান সার্বিক পরিস্থিতি ইনশাআল্লাহ। বর্তমানে কয়টা ফ্যামিলি আপনার সাহায্য সহযোগিতা করতে? আমরা 25 জন করতাম পারতাম, আরো রয়েছে ফ্যামিলি, তো আমরা 25 জন রয়েছে ফ্যামিলি, 25 জন করতাম পারতাম, আরো ফ্যামিলি রয়েছে আরো 10-12টা বা 20-25টা ফ্যামিলি রয়েছে ইনশাআল্লাহ। চেষ্টা করবো যদি কোনো সাহায্য সহযোগিতা ফাইন পরবর্তীতে সাহায্য সহযোগিতা চাইলাম সহযোগিতা পাইতে আমরা দিলাম, আপনারা কোনো প্রচেষ্টা জারি আছে? আমরা চেষ্টা করিয়া দিলাম। অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে বাইরে আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ওই যে এক বাড়ি, ও বাড়ি তো আমরা 4 ফ্যামিলি আছে, তারা আশ্রয় কেন্দ্র তারা আশ্রয় দিচ্ছে ভাই, তারা ওই যে আমার ভাই আসেন এখন জায়গা তাই না আশ্রয় দিচ্ছেন, তারা 3 ফ্যামিলি, ইমরান ভাই আমরা গ্রামের ইমরান ভাই তাই না আশ্রয় দিচ্ছেন, তার লাগে ওসবে দোয়া করবাই। বর্তমানে 3টা ফ্যামিলি আছে। জি আসলে মানুষ কজন আপনি জানেন? 3টা ফ্যামিলির মানুষ দইলা 10 জন হইবা, 10 জন মানুষ কিন্তু ইতিমধ্যে বাড়ির মধ্যে কিন্তু অবস্থান করে। আসলে সুপ্রিয় দর্শক আমরা চেষ্টা করব যে এই গ্রামের বর্তমান সার্বিক পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার এবং আমার সাথে যে খাদ্য সামগ্রী যেগুলো আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মানুষের সাথে কিন্তু পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা হেল্প করবো, সাহায্য করবার, আমরা সব ঘর বাড়ি ঘুরাই দিছে, রাস্তাঘাটে ঘুরাইলার আমরা খোলামিলা খুব কষ্ট, রাস্তাটা দিলে মোটামুটি আমরা হেল্প পাইলাম না, আর রাজনীতি তো নাই, কিন্তু আনাদার না কোনো খাওয়া দাওয়া নাই, তারা রিলিফ দিয়ে আমরা পাইলে খাইতাম, আর আপনারা করি আপনারা রিলিফ দিয়ে আমরা গরিব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে ভাই কিন্তু আসলে দূর থেকে মাত্রা চাইরা
ইনশাল্লাহ আসলে বর্তমানে আপনারা দেখতে পারা বর্তমানে কিন্তু এই অঞ্চলে কি পরিমাণ হাজারি আছে, কি পরিমাণ কষ্ট দুর্ভোগের মানুষের কিন্তু আছে। আপনারা একটু দেখাইবার চেষ্টা করবো। বেশ অর্ধেক মানুষ কিন্তু তার বাড়ি ছাড়িয়া গেছে কি, নির্দিষ্ট একটা স্থানে গেছে, কেউ আত্মীয়র বাড়ি গেছে কি, কেউ কিন্তু বা একটা আশ্রয় কেন্দ্র তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান করে। দেখতে পারা যে আমরা যে আসলে যেখানে অবস্থান করলাম খুবই একটি মারাত্মক একটা জায়গার মধ্যে কিন্তু আমরা অবস্থান করলাম। আসলে এই বাড়িগুলোর মধ্যে কিন্তু অনেক বাড়িতে কিন্তু আমরা বিগত দিন যে লাইভটি করেছিলাম সেখানে কিন্তু আমরা প্রায় হাঁটু পানি খবর পানি প্লাস কিন্তু অনেক বাড়ির ভিতরে ছিল। আমরা যে একটা বাড়ির মধ্যে অবস্থান করলাম আসলে চেষ্টা করবো এই বাড়ির বর্তমান সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে সামনে যে বাড়িটা আমরা দেখতাম পারাই বাড়ির কিন্তু মানুষের পরিস্থিতি খুবই একটা খারাপ। তারা কিন্তু 4 জন ফ্যামিলির সদস্য, কিন্তু তারা কিন্তু ইনকাম করা আসলে কোনো মানুষ নাই। আপনারা চেষ্টা করবা নিজ নিজ অবস্থান থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ থাকবে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের এই লাইভটি আসলে দেখে থাকেন অবশ্যই কিন্তু তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমাদের সাথে কিন্তু প্রায় 20টি চ্যানেল ইতিমধ্যে যুক্ত রয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আপনাদের গ্রামের কি পরিমাণ সার্বিক পরিস্থিতি রয়েছে অবশ্যই সেটা কিন্তু জানানোর চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে বাড়িটা সামনে আছে আমরা চেষ্টা করবো বাড়িটা আমরা যে খাদ্য সামগ্রী আমরা লগে আছে ইনশাআল্লাহ আমরা সেইগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো আমরা লগে যে সংগঠন আছে সংগঠনের ভাই পুষ্টটা কিটা কইবা। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভাইস চেয়ারম্যান। অসংখ্য ধন্যবাদ বাইরে বাইরের পুষ্টটা কইছেন। আসলে বর্তমান যে আপনারা যে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারা আসলে কিলা লাগে একটা কইবানি। আসলে অনুভূতিটা প্রকাশ করতে পারলাম না, অনেক ভালো লাগে। আমরা প্রবাসী ভাই হল আমরা অনেক সহযোগিতা করছেন, যার কারণে আমরা এই ত্রাণটা মানুষের হাতে পৌঁছাইতে পারলাম। আর আমরা আমিনুল ইসলাম ভাই সিলেটি অনলাইন চ্যানেলের যে প্রেসিডেন্ট তাই ভাইয়ে আমরা লাইভ দেখিয়া 5,000 টাকা দিচ্ছেন। আমরা তৎক্ষণাৎ মানে 5,000 টাকা বেশি দেরি হয়েছে না, একদিনের ভিতরে আমরা পাইছি। তো পাওয়ার পরে আমরা এরপর প্রবাসী ভাই হলেও দিচ্ছেন, অনেক টাকা দিচ্ছেন। তো আমরা সব মিলাইয়া একটা বড় একটা অ্যামাউন্ট পাইছি মোটামুটি। আর আমরা মানুষের লাগে ত্রাণ কিছু আনতাম পারছি, ওখানে ভালো লাগে। আর আমরা আমিনুল ইসলাম ভাই লাগে দোয়া চাইরাম সবার কাছে। তাইনার আম্মা অসুস্থ শুনছি, তো আমরা তাইনার আম্মার লাগে দোয়া চাইরাম। এবং বন্যা পরবর্তী সময়ে যে মানুষের ঘর বাড়ির যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চাইরাম যে কিছু সহযোগিতা করতাম, তারা কিছু সহযোগিতা করতাম। আপনারা একটু হেল্প করেন আমরা ইনশাল্লাহ তারা হাতে পৌঁছে দিন। সুপ্রিয় দর্শক, আমরা এখন চেষ্টা করবো যে আমরা যে বাড়িটার মধ্যে ইতিমধ্যে অবস্থান করলাম যে এই বাড়িটার বর্তমান সার্বিক পরিস্থিতি কি পরিমাণ আছে আমরা একটু জানার চেষ্টা করবো। আসলে দেখতে পারা এই বাড়িগুলোর মধ্যে কিন্তু খুবই পরিস্থিতি বর্তমানে খারাপ। আসলে এই বাড়িগুলোর মধ্যে কিন্তু বিগত দিন অনেক পানি আসছিল, আমরা বিগত দিন এই বাড়িগুলোর মধ্যে আইসলাম। দর্শক, আমরা চেষ্টা করবো যে আমরা খাদ্য সামগ্রী যেগুলো আছে ইনশাল্লাহ আমরা সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমরা লগে আসুন আমরা অত সংগঠনের কার্যকরী পরিষদের কিন্তু সদস্যবৃন্দগণ আছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করিয়া এই খাদ্য সামগ্রীগুলো কিন্তু পৌঁছে দেন। যে সকল দর্শক আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখতে পারা বর্তমানে যে কি পরিমাণ পরিস্থিতি আছে এই গ্রামের আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম। দেখতে পারা যে যেগুলো গরু আছে গ্রাম অঞ্চলে কিন্তু প্রায় মানুষ কিন্তু গরু পালন, এই গরুগুলা কিন্তু তারা দাঁড়িয়ে অবস্থান করে। আসলে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো যে আমরা যে চাচা আছেন বর্তমানে চাচার সার্বিক পরিস্থিতি আসলে একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা।
আপনার নামটা একটু কইবানি বর্তমানে আপনার পরিস্থিতি আসলে কি একটু কইবানি গরো পানি নি উঠছে নি পানি উঠছে আসলে সাহায্য সহযোগিতা কেমন পাই রাখি এখনো পাইছেন ওখন পাইছেন আসলে যারা আপনার তারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম চাচা আসলে মুরব্বী মানুষ আসলে মাত্রা পাররা না আমরা চেষ্টা করবো চাচা কিন্তু বর্তমানে অসুস্থ আমরা ইতিমধ্যে জানতাম বললাম আমরা চেষ্টা করবো আমরা আসলে যে গ্রাম ইতিমধ্যে অবস্থান করাম এই গ্রামের নাম হইল বনগাঁও গ্রাম 3 নং দেওয়ানবাজার ইউনিয়নের দেখেছেন সুপ্রিয় দর্শক ইনশাল্লাহ আমরা ওখানটার সামনে একটা বাড়ি যাওয়ার চেষ্টা করবো যে এই বাড়ির বর্তমান পরিস্থিতি খুবই একটা ভয়ানক পরিস্থিতি আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো তুই নাম নৌকা বাইতে হইবে নৌকা এটা তারা রাখি আসলে দেখতে পারা যে এই বর্তমানে এই গ্রাম কিন্তু কচুরি ফানা যেটা হয় ফেনা হয় আমরা গাওয়ালি ভাষা আসলে যে ফেনার কারণে কিন্তু প্রায় একটা জাম এবং এই এলাকায় কিন্তু সাপ বিচ্ছুর কিন্তু বর্তমানে খুবই আশঙ্কা রয়েছে আসলে আমরা চেষ্টা করি বাইরের কাছ থেকে বর্তমানে এই এলাকার সাপ বিচ্ছু কিন্তু আশঙ্কা আছে না আমরা আসলে ভাই বর্তমানে আমরা দেখলাম খুব বেশি ফেনা আসলে ফেনার কারণে কিন্তু সাপ বিচ্ছু কিন্তু আশঙ্কা বেশি রয়েছে আসেনি ভাই আর আমরা শুনছি গ্রামের মানুষ 3-4টা সাপ মারছে সাপ কি জাতি কি জাতি কইবা হাফন নামটা সাপ নাম জানি না বাট বিষাক্ত সাপ শুনছি বিষাক্ত সাপ আসলে রাসেল ভাই পারে বর্তমানে কিন্তু আমরা বাংলাদেশে বিশেষ করে একটা হাফ নতুন একটা ভাইরাল আসলে বর্তমানে ভাইরাল হওয়া যায় যে রাসেল ভাইপার এটার কিন্তু আশঙ্কা রয়েছে বর্তমানে তারা কিন্তু একটা আতঙ্কিতর মধ্যে আছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে বর্তমানে যে পরিস্থিতি ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব অবশ্যই কিন্তু যে যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে দেখতে পারা পুরোটা গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত যার কারণে কিন্তু আমরা যাতায়াত খুব একটু বেশি কষ্ট হয়ে যায় যেহেতু আজকে আমরা লগে আমরা খাদ্য সামগ্রী যেগুলো আছে সেগুলো থাকার কারণে কিন্তু খুবই একটা কষ্টসাধ্য আমরা লাগে হয়ে যায় তুই পাইছো তো না আমার সামনে পাঠাইছি আমি নামাই দিই আস্তে আস্তে আমার কাছেই ও একটা বাড়ি দেখায় না ও বাড়ির অবস্থা খুব খারাপ আর তারা ফ্যামিলি 2 লাখ বেটা মানুষ কেউ নাই তাদেরকে সাহায্য করতো কেউ ওই যে পানি যাওয়ার পরে যে ঘর ভাঙবো এই সাহায্য করার কেউ নাই তারা তো আমি আমার বিদেশি ভাই সকল আর যারা যারা লাইফ দেওয়ার সবার সহযোগিতা চাইতাম তার লাগে আসলে বর্তমানে তারা ফ্যামিলি কোনো সদস্য আছেন পুরুষ সদস্য মহিলা সদস্য পুরুষ কেউ নাই কয়জন কি মহিলা তাই নিয়ে একজন আর তার পুরি দুইটা আসলে তার জামাই কি তা আসেন না একটু কইবার নিশ্চয় জামাইয়ের নাই মারা গেছে আসেন কিন্তু নাই বর্তমানে আসলে তার সাথে থাকই না তার যে হাজবেন্ড হয়েছেন সে জামাই আসেন তাই থাকই না আমরা চেষ্টা করবো কিন্তু তার বর্তমানে যে বাড়িটা আছে কিন্তু দেখতে পারা বন্যা কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে বর্তমানে খুব একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে এবং খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে এই বাড়িগুলা কিন্তু আপনারা দেখতে পারা বাঁশের কুটি আসলে বাঁশের কুটির কারণে কিন্তু সে সময় পানিটা যাইব কি এই কুটিগুলা কিন্তু জোরটা ফসি যাব যার কারণে কিন্তু বেগে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আজকের আমাদের এই লাইভটি দেখেন অবশ্যই কিন্তু ওনাকে সাহায্য সহযোগিতার অনুরোধ থাকবে আমরা চাষি আছেন ওনার কাছে একটু কথা বলার চেষ্টা করবো
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখরা তাদের উদ্দেশ্যে কিছু কইবানি? প্রথমে আপনার নামটা একটু কইব। আমি হাসনা কইরাম বনগাঁও আমার বাড়ি। বর্তমানে আপনার ফ্যামিলির সদস্য কয়জন? দুইটা মেয়ে লইয়া এই ফ্যামিলিতে আছি। আমার বাড়ির ঘর দরজা পানি আইয়া ভাঙ্গিয়া পড়ে গেছে, আর একজনের বাড়ি গিয়ে আমি থাকলাম। এখন দেখো পানি লামের হস্তে হস্তে আমার ফিট সাইড গরু সারিয়া গেছে। আপনারা একটু তা যদি সাহায্য করেন একটু শান্তিতে থাকতাম আমরা। আপনার মেয়েরা আসলে তারা দুজন আসুন যে কইরা, তারা বয়সটা একটু কইবানি? এক ফুরির 12 বছর আর এক গুড়ি 11 বছর। তারা কি তা পড়ালেখা বর্তমানে করানি? জি। তারা যে খরচটা আছে আসলে খরচটা আছে ইনশাআল্লাহ। আমি চালাই কাম কাজ করি। আপনি কি তা মনে করেন মানুষের বাড়িতে কাজ করেন? জি জি। আসলে সুপ্রিয় দর্শক, আমরা জানতাম পারলাম যে বর্তমান যে মহিলা আমরা স্ক্রিনে দেখা যায় বর্তমান থান কি পরিমাণ পরিস্থিতি আছে, এবং দুইটা মেয়ের কিন্তু তাই পড়ালেখা করাই রে এবং যে খরচটা তাই কিন্তু নিজে বহন করা। যদি অসংখ্য ধন্যবাদ জানাই ইরাম চাষিরে। আমরা ইনশাল্লাহ যদি কোনো এক মানবতার ফেরিয়ালা ভাই আমাদের এই লাইভটি দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করবা, আমরা এটা দৃঢ় বিশ্বাস। আজকে যে আমাদের সাথে যে খাদ্য সামগ্রী আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে এই সংগঠনের সদস্যরা তারা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। যদি কোনো এক মানবতার ফেরিয়ালা ভাই যদি আমাদের এই লাইভটি দেখে থাকেন অবশ্যই আমার এই মহিলা চাষির পাশে দাঁড়াবেন, এই আশাটুকু আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে রাখবো। যে যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি কোনো যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে আপনারা আমার একটি শেয়ারের মাধ্যমে কোনো এক মানবতা ফেরিয়ালার বাইয়ের কাছে এই ভিডিওটি যদি পৌঁছে যায় তাহলে হয়তো এই গ্রামের মানুষের কিছু একটা উপকার হতে পারে। আপনারা দেখতে পারা যে গ্রামটি আছে খুবই একটি অবহেলিত একটি গ্রাম। আসলে দেখতে পারা বাংলা করে এটা ওইখানে একজন বাইসাব থাকে। দেখতে পারা যে এই বাড়ির কিন্তু চারপাশেও কিন্তু বর্তমানে খমর বাড়ি পর্যন্ত আছে। ওখানে কিছু কমে না আমাদের সংগঠনের পরিচালক দর্শক দেখতে পারা যে এই যে সামনে বা স্ক্রিনে যে বাড়িটা আসলে দেখা যায় এই বাড়ির ভিতরে কিন্তু হাঁটু পানি বর্তমানে কিছুটা পানি কমার কারণে এর বাদেও কিন্তু প্রায় বড় পানি আছে আমরা দেখতাম পারলাম। আসলে যে বেড়াগুলো আছে এই বেড়া কিন্তু ভিজে যাওয়া লাগের কিন্তু কমপক্ষে না হাঁটু পানি আছে তারা ঘরের ভিতরে। দেখতে পারা যে বেড়াগুলো আছে এগুলা কিন্তু মাটির বেড়া, যার কারণে কিন্তু এই মাটির বেড়াগুলা কিন্তু ভেঙে যাচ্ছে ইতিমধ্যে। এই কিন্তু এলাকার প্রতিটা বারে কিন্তু বন্যা তলে যাওয়ার কারণে বর্তমানে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা এবং বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক আপনারা আসলে স্ক্রিনে দেখতে পারা এই যে বেড়াটা আমরা দেখাইতে চেষ্টা করলাম যে বর্তমানে কি পরিমাণ এই বেড়াটা ভাঙি গেছে, কিন্তু এই বাড়ির মধ্যেও কিন্তু এখনো মানুষ কিন্তু বসবাস করে। আপনারা দেখতে পারা যে সময় কিন্তু আমরা চেষ্টা করলাম আসলে চারিদিকে ঘুরাইয়া যে এই বর্তমানে এই বাড়িগুলার কি পরিমাণ পরিস্থিতি রয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইব আমরা একটু সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব। আসলে দেখতে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারা যে আমরা সামনে যে ভাই আমরা মাঝে আইসন তাই কিন্তু খুব কষ্ট করিয়া বিজিয়া তাই কিন্তু যে গলা পানি পর্যন্ত বিজিয়া কিন্তু তাই কিন্তু রাস্তা পারাপার হইরা এবং তার বাড়ির মাঝে পৌঁছিরা আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি।
সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু সামনে যাইমু, যে সামনে গিয়া বর্তমান সামনের বাড়ির যে কি পরিমাণ পরিস্থিতি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা লোকে যে সংগঠনের বাই তারা আছেন তারা কিন্তু খুবই বেশি কষ্ট করা। আসলে যেহেতু অনেকে কিন্তু নৌকা চালাইরা, যে দুই ভাই আছেন তারা কিন্তু এই নৌকার মাধ্যমে কিন্তু এই যেগুলা খাদ্য সামগ্রী আমাদের সাথে রয়েছে সেইগুলা কিন্তু তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। দেখতে পারা যে আমরা গ্রামের মধ্যে অবস্থান করলাম। এই গ্রামের বর্তমানে যে হাওর রয়েছে সেই হাওরের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে দেখতে পারা। দেখতে পারা যে মানুষ কি পরিমাণে নৌকা দিয়ে কিন্তু যারা নৌকা আছে বা অনেকে কিন্তু নৌকা ভাড়া করিয়া কিন্তু তারা যাতায়াত করে। আমরা চেষ্টা করবো বাইরের লোকে মাথার ভাই কোন জায়গা থেকে আইরা আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে বর্তমানে আপনার খামটা কিতা করেন একটু আমরা কইবানি? ও ব্যবসা করি। কিতার ব্যবসা? কিতার ব্যবসাটা কইবানি? ও শুটকির ব্যবসা। শুটকি বর্তমানে তো ব্যবসা চলেন না, ব্যবসাটা বাদ। আসলে ফাজি খাওয়ানে মানুষের বাড়ি বাড়ি ফারা না যাইতা না কিতা? জি না, ফারা যান না যাওয়া। আসলে যারা প্রবাস থাকে আপনারা দেখরা তার উদ্দেশ্য কিতা কইবা? তো অবস্থা বুঝিয়া টাইম টাইম একটা দিও সাহায্য সহযোগিতা করতা। আপনার বাড়ির বর্তমানে কি পরিমাণ পরিস্থিতি আছে? বাড়ির কি পরিমাণ পরিস্থিতি আছে? মানে পানি আপনার বাড়ির কিতা বাড়ি গরো ভিতরে পানি না বাড়া পানি, একটু কইবানি আমরা? গরোর ভিতরেও পানি। কতখান পানি একটু কইবানি? আটু পানি। টাকা গিলা বর্তমানে বর্তমানে চকিতে টাকা। আর রান্না উফরি চুলা দিয়ে চকির উপরে। জি। আসলে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। বর্তমানে আমরা চাষার সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ জানার চেষ্টা করছি। আমরা চেষ্টা করবো আজকে আমরা পক্ষ থেকে ছোট্ট একটা উপহার সামগ্রী স্যারে দেওয়ার লাগে। ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই স্যারে। দর্শক অবশ্যই কিন্তু যে যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনে যাইব গিয়ে ইনশাল্লাহ আমরা সামনের যে বাড়িটা আছে এই বাড়িটা আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। খালিস নাই না না তারা এক প্রাণী ধরেছে মোবাইল দিয়ে হয়েছে 9টা ধরে গেছে যে বাড়ি তো সাক্ষাৎ পাওয়া যায় সাক্ষাৎ
সাক্ষাৎ করে লওয়া যায় সেগুলো মাত্র দেখাও সুপ্রিয় দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই সংগঠনের যিনি একজন সদস্যের কাছ থেকে আমরা ইনশাল্লাহ তার মনে অনুভূতি যে সামনের যে যেগুলো প্রোগ্রাম আছে ইনশাল্লাহ সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আমরা তো অনেক কিছু করতাম চাইতাম কিন্তু আমরা যে আর্থিক পরিস্থিতি আমরা এটা করতাম পারি না আমরা এটা করবার দেন আর্থিক পরিস্থিতি তো আমরা যে প্রবাসী ভাই হলোর উদ্দেশ্য কইরাম আপনারা তো দেখরা আর আমরা তো দেখাইরাম তো আপনারা যতটুকু পারেন আমরা দিয়ে সহযোগিতা করবা আমরা এই গ্রামের মানুষ দেশের মানুষ খুব অভাব এবং খুব অবস্থা খারাপ তারা আপনারা তো দেখরা আমরা লাইভের মাধ্যমে দেখাইরাম তো আপনারা একটু দয়া করবা আর একটু মেহরবানি করবা আর লাইভত যারা যে ভাই হল দেখরা তো আপনারা যদি যারা পারেন তো দিয়া সাহায্য করলা আর আপনারা কাছে এটা অনুরোধ দিলে আপনারা দোয়া করবা আমরা লাই দোয়া করবা দেশের মানুষের লাই দোয়া করবা আসলে আপনার সঙ্গে কোনো বিকাশ নাম্বার আছে যদি একটু কইতা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবা লাইভর যে কমেন্ট বক্স দেওয়া হইব তার এর মাঝে আমি কইরাম আমি একটা 017-98-66-5218 017-98-66-5218 আসলে এই যে নাম্বারটা দিছেন খান নাম্বারটা আমরা যে আতিকুর রহমান সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে অর্থ সম্পাদক তাই নাম্বার আর এটার মাধ্যমে আমরা লেনদেন করি আর আমরা একজন বিশ্বস্ত মানুষ যার কারণে আমরা তারা ধান্দে আমরা অর্থ সম্পাদক দিছি এবং সব নিকাশ স্থানীয় গেছে থাকে সুপ্রিয় দর্শক আমরা এখন আসলে একটা বাড়ির মধ্যে কিন্তু অবস্থান করলাম আসলে আমরা চেষ্টা করবো যে এই বাড়ির কি পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো যে বা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে দর্শক আমরা এখন একটু সামনে যাওয়ার চেষ্টা করলাম আমরা যে গড় রয়েছেন আমরা গড় তারা যে আসেন তারা লগে ইনশাল্লাহ মাথার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আমরা এখন চেষ্টা করবো যে বাড়িগুলো আসলে আছে এই বাড়িগুলোর বর্তমানে সার্বিক কি পরিমাণ পরিস্থিতি রয়েছে এবং মানুষ কি পর্যায়ে আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব আমরা আসলে যে বাড়িগুলো কিন্তু অবস্থান করা এই বাড়িগুলো কিন্তু হিন্দু বাড়ি আমরা চেষ্টা করব তার যে কি পরিমাণ পরিস্থিতি আছে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব আসলে আপনারা দেখতে পারেন যে বর্তমানে এই যে বাড়িগুলার আছে এই বাড়িগুলার কি পরিমাণ পরিস্থিতি আছে একটু তুলে ধরার চেষ্টা করব আসলে আমার লগর যে সংগঠনের ভাই হল আছেন তারা কিন্তু খুব বেশি পরিশ্রম করা যে অর্থ সম্পাদক আছেন রবিউল ইসলাম ভাই তাই মৃত্যুকে এই খাদ্য সামগ্রী পৌঁছাইয়া দিয়েছিল আমরা দেখতে পারলাম আসলে দেখতে পারা যে কি আসলে যে যিনি প্রেসিডেন্ট আছেন এই সংগঠনের আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা তো মাত্র 25টা আমরা আইটেম করছিলাম তো আমরা আর গড় দেখা যাবে না বাক্কা অনেকে আমরা দিতাম পারছি না তো আপনারা আর আমরা একটু সহযোগিতা করার দরকার আপনারা সহযোগিতা না করলে আমরা দিতাম পারতাম না তারা আমরা গড় দরকার বাক্কা কটা গড় দিচ্ছি আমরা দিতাম পারতাম না তারা কিন্তু আশা করে বইতে আছে আমরা উপরে বইতে আসছে আসলে ইনশাল্লাহ ভাই যে জিনিসটা হইতেছে যে আপনারা তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ না তারা মাত্র 25টা লইয়া কিন্তু বার হয়েছে এবং এই এলাকার প্রতিটা মানুষ কিন্তু বর্তমানে প্রাপ্য এগুলা পাওয়া কারণ প্রতিটা মানুষ কিন্তু বন্যায় এই দুর্যোগের সময় তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে আমরা চেষ্টা করলাম লাইভের মাধ্যমে তুলে ধরার যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার আমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো এই ভিডিওটি কোনো এক মানবতার ফেরিয়ালা ভাইয়ের কাছে পৌঁছে
যেতে পারে। হয়তো আপনি আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতাম পারি, কিন্তু হয়তো একটা শেয়ার করিয়া এই ভিডিওটি কোনো এক মানবতা ফেরিওয়ালা ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো যে সামনের যে বাড়ি আছে ইনশাআল্লাহ এই বাড়ির পরিস্থিতি দেখতে পারা, তারা আসলে বাঁশের যে সাঁকু আছে, যে বাঁশের সাঁকু দিয়া তারা কিন্তু ইতিমধ্যে করা। আমরা চেষ্টা করবো যখন দাদা সামনে তার কিছু কথা বলা। আসলে আপনি যে এই খাদ্য সামগ্রীগুলো পাইছেন আসলে কি লাগে একটু আপনার কইবানি? ভালো লাগে। আসলে যে যারা প্রবাস থেকে আপনারা দিছেন তাদের উদ্দেশ্যে কিছু কইবানি? কইব না আনতে দোয়া করবো, যে দোয়া করবা যে তারা আরো দিত নি আপনারা? এটা তো আশা থাকবো না। আশা থাকবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আসলে তারা কিন্তু ইতিমধ্যে আসলে অনেক গড়, কিন্তু প্রতিটা গড় কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত। প্রতিটা মানুষ কিন্তু আসলে প্রাপ্য বর্তমানে তারা সাহায্য সহযোগিতা পাইতো, কিন্তু যেহেতু আমরা 25টা লইয়া বার হয়েছে, কিন্তু খাদ্য সামগ্রী আমরা সব আসলে দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করবো যদি কোনো এক মানবতার ফেরিওয়ালা ভাই তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, পরবর্তীতে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে আমরা সব আসলে পুরোটা গ্রাম কিন্তু লাইভ করা ইতিমধ্যে সম্ভব না, যার কারণে কিন্তু আমরা ইতিমধ্যে লাইভ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমরা লাস্টের আসলে ভাই যে সভাপতি ভাই আসলে আসলে লাস্টের কি তা কইবা? আসসালামু আলাইকুম। দেখো কাজ আর আগে আমরা দিছি মাত্র 3 গড়ি, কেন 3 গড় দেওয়ার পরে দেখলাম আরো অনেক রয়েছেন, তারা কইরা আমরা দিলাই না নিবা। তো আমরা দিতাম, আমরা এসে অত কেউ নাই, আমরা ক্যাপাসিটি নাই, টাকা পয়সা নাই আমার কাছে। তো আমি আমার ওই যে বিদেশি ভাই হল আর ওই যে যারা লাইভ দেখা দেওয়া আপনার কাছে অনুরোধ আর আমি সহযোগিতা চাইলাম, তারাই আমরা কিছু দিতাম, আপনারা আমরা দেওয়া হেল্প করুকা, টাকা পয়সা দেওয়া হেল্প করুকা। আর যদি দিতে পারেন আমরা ভিডিওটা শেয়ার করবা আর আমরা লাগি দোয়া করবা সবসময়, আমরা সংসার লাগি দোয়া করবা, তো আপনারা হইতাম সবসময়। অসংখ্য ধন্যবাদ জানাইলাম বাইরে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, হয়তো দেখা হবে কোনো এক নতুন লাইভে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।